ইঞ্চি ইঞ্চি মাটি খাঁটি সোনার চেয়েও খাঁটি মহিব খানের যে গানটি, যে যুদ্ধের সময় কোন গানটা বেশি গাইছে কি গায়নি এটা তো পরে নজরুল ইসলামের তো জাতীয় কবি বানানো হয়েছে। যদি যৌক্তিক যদি হয় তাহলে হতে পারে। গানের সুর চুরি বলতে কিছু নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি যে গানটা আছে ওইটাই। আমি চাই যে জাতীয় সঙ্গীতের আজকে আসলে পরিবর্তনটা হোক। একদমই চাই না। ছোটবেলা থেকে আমাদের একটা আবেগ আছে। সাংস্কৃতিক দিক থেকে যেমন ভারতের আগ্রাসন প্রতিহত করা আমাদের দরকার। জাতীয় সঙ্গীত যেটা রচিত হয়েছিল এটা ভারত পাকিস্তান হওয়ার আগে হয়েছিল। তো সুতরাং যেহেতু নতুন করে আমরা বাংলাদেশ পেয়েছি, সকল বৈষম্যের অবসান ঘটাতে চাই। আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব দেশীয় কবি সাহিত্যিকদের লেখা থেকে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করে নিতে চাই। এটা পরিবর্তনযোগ্য এবং আমি বিশ্বাস করি পরিবর্তন হওয়া উচিত। ইঞ্চি ইঞ্চি মাটি খাঁটি সোনার চেয়েও খাঁটি মহিব খানের যে গানটি, হ্যাঁ, এটা হলে ভালো হয়। কোনো কমেন্ট নেই এসে নিয়ে আমার। হতে পারে যদি বিচার বিবেচনা করে, বিশ্লেষণ করে এটার গ্রাউন্ড কি, নেক্সটে কেন পরিবর্তন করতে চায় সেটা বিবেচনা করে যদি যৌক্তিক যদি হয় তাহলে হতে পারে। আমার কাছে বলতে একটা গান আমার ভালো লেগেছে, যেটা হলো যে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি। এই গানটা ভালো লেগেছে। ওই গানের মধ্যে প্রয়োজনে যদি কিছু পরিমার্জিত করতে হয়, সংশোধন করতে হয়, সেখানে যেমন 15 কোটি বাঙালির কথা বলা আছে, যদি পরিবর্তন করতে হয়, কিছু পরিমার্জন করতে হয় তাহলে হতে পারে। মানে আমি ডিরেক্টলি বলতেছি না সেটাই হতে হবে, বাট অ্যানাদার অপশন হতেই পারে। উচিত জাতীয় সঙ্গীত চেঞ্জ করার জন্য উচিত। ইঞ্চি ইঞ্চি মাটি যে গানটা আছে ওইটাই। হ্যাঁ, জাতীয় সঙ্গীত জিনিসটা কি আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর করে গেছে ঠিকই, কিন্তু এখানে হচ্ছে আমাদের যে বাংলাদেশের আসল চিত্র বা বাংলাদেশের সংগ্রামী চেতনা বা বাংলাদেশের ওয়ার্ডটা, এই ধরনের হচ্ছে কি কোনো কিছু আমাদের এখানে উল্লেখ নাই। আমাদের সামনে যত সামগ্রিক উন্নয়ন আছে এবং হচ্ছে কি আমাদের যে আন্দোলনের বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে আমাদের জাতীয় সঙ্গীতে ফুটে ওঠা উচিত, যেটা হচ্ছে কি পুরো বাংলাদেশের সমস্ত ইতিহাসটাকে হচ্ছে কি সামনে সবার কাছে তুলে ধরবে। তো আমি চাই যে জাতীয় সঙ্গীতের আজকে আসলে পরিবর্তনটা হোক। একদমই চাই না। বাংলা কি 120 বছরে অন্য দেশ হয়ে গেছে? যে বাংলা ছিল সেই বাংলায় আছে। বাংলার নদী, বাংলার মাছ, বাংলার কাঁঠাল, বাংলার আম, বাংলা দেশের মধ্যেই তো বাংলা আছে নাকি? বাংলা কি অন্য দেশের পার্ট? বাংলা তো বাংলাদেশেরই পার্ট। আরেকটা বাংলা, আরেকটা বাংলার বিজনেস। আমার বাংলায় বাংলা আছে। আর্টের মধ্যে এমন কোনো ব্যাপার নাই যেটা চুরি করা কিনা। আর্টের মধ্যে, মিউজিকের মধ্যে 12টা নোট আছে। পৃথিবীতে এর বাইরে আপনি মিউজিক আবিষ্কার করতে পারবেন। গানের সুর চুরি বলতে কিছু নাই ভাই। আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যেটা শুনছি, এই গানের মধ্যে সাম্প্রদায়িকতা নাই। এই গানের মধ্যে কোনো বিভেদ আমি কোনোদিনও দেখতে পাই নাই। যে এই গানটা যে আমার না, এই গানটা যে আমার জাতি, আমার দেশকে নিয়ে বলা হচ্ছে না, আমি এটা কখনো ফিল করি নাই। অতএব আমি এই গানের পরিবর্তন চাই না। আমিও পার্সোনালি পরিবর্তন চাই না। আমার কাছে মনে হয় যদি আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা মুক্তিযোদ্ধাদের জন্য ভালো হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। মুক্তিযোদ্ধারা এটা সিলেক্ট করে দিয়ে গেছে। মুক্তিযোদ্ধারা যখন দেশ স্বাধীন করছে তখন এটা গাইছে তারা সবাই মিলে। এই ভিডিও আপনি ইন্টারনেটে সার্চ করলে পাবেন যে সবাই এক কণ্ঠে গাচ্ছে। সে যুদ্ধের সময় কোন গানটা বেশি গাইছে কি গায়নি এটা তো পরে নজরুল ইসলামের তো জাতীয় কবি বানানো হয়েছে, এটা তো ঠিক আছে। তা কাজী নজরুল ইসলামের গান যদি গায় কেউ, তার মানে তো এই না যে রবীন্দ্রনাথকে ক্যান্সেল করে দিচ্ছি আমরা। এটা তো কোনো লজিকই নেই ভাই আপনাদের। চুরি করা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না, আপনি আমার কথা শুনেন আগে। ঠিক আছে, ধরলাম চুরি করা, কিন্তু চুরি করছে কোনখান থেকে? লোকসঙ্গীত থেকে। স্টিল তো বাংলার মধ্যে আছে। এমন হতো যে কোনো একটা ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের সুর চুরি করে দিত, তাহলে বুঝতাম যে হ্যাঁ এই চুরি করা উচিত হয়নি আমাদের। তো লোকসঙ্গীত থেকে ধান, বাংলা তো আছে, তাতে কি হয়েছে? আমরা তো বাংলা। আসলে চাচ্ছি না। না, অবশ্যই পাই, শব্দ নাই, কিন্তু এটার মধ্যে ছোটবেলা থেকে আমাদের একটা আবেগ আছে। যুদ্ধের সময় এটা ইউজ হয়েছে, আমরা অনেক ইতিহাস জানি। আবেগ বিবেক হারিয়ে যাবে, তাই বলে যে চেঞ্জ করতে হবে এমন তো না। এটা এভাবে ভাবলে তো অনেক কিছুই চেঞ্জ করতে হবে দেশ থেকে, তাহলে দেশের নামও চেঞ্জ করে দেয়। আসলে এটা এক একজনের থট এক এক রকম। আমার কাছে মনে হয় যে চেঞ্জ করা উচিত না।